আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, এটা পায়রা আমার মুখের দিকে এগোচ্ছে, ও দেখতে পাইনি, নিচ থেকে উঠছে উপরে, উঠতে উঠতে হঠাৎ আমাকে দেখে না যেন সে ভূত দেখার মতন দেখেছে, দেখে ওই দিকে চলে গেল। ব্লগটা শুরু করো আজকে। ব্লগ তুমি করছো না? গুড মর্নিং। আজকে এই যে আমরা দুজনে চা খাচ্ছি। সৌরভের আগে প্রচুর টেস্ট হয়েছে, তাই তো? ওই লিপিড প্রোফাইল সমস্ত হয় বছরের, সেগুলো হ্যাঁ দেখেছো। তার মানে আর করো না, কচুরি খেও না সৌরভ, তোমার বারণ করেছে রাহুল। স্নানে গেছে, আমি ফুল রেডি। এই জামাটা পরেছি, এই জামাটা ওয়েবসাইট থেকে কিনেছিলাম, তোমাদের আজকে পরে ফেললাম। দেখো দুটো পকেটও রয়েছে, বেশ কিন্তু ভালো আর আরামদায়ক। কালারটা খুব সুন্দর না, খুব ব্রাইট না প্রিন্টটা, আমার তো ভালো লেগেছে। যাই হোক, রেডি হয়ে গেছি। এবার আমি আর সৌরভ বেরোবো। বাসা রোডের বাড়িতে একবার যাব, ওখান থেকে দেখি কোথায় যাই। আজকে ভেবেছিল সৌরভ যে মুভি দেখতে যাবে, কিন্তু আমরা টিকিট পেলাম না। দেবের যে সিনেমাটা বেরিয়েছে, দেখে নেবো, এর মধ্যে নিশ্চয়ই দেখে নেবো। আমরা দুজনেই হলে গিয়ে মুভি দেখতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। মানে শুধু তো হলে গিয়ে শুধু সিনেমা দেখি না, তার সাথে বেশ খাওয়া দাওয়াও চলে। আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণই, তিতলির সাথে পুরো ফোনে কথা হচ্ছিল। আর ফ্ল্যাটেও অনেক কিছু নতুন হচ্ছে না সৌরভ? সিকিউরিটি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সিকিউরিটি চেঞ্জ হবে, কারণ হাউসকিপিং চেঞ্জ হবে, এই সমস্তগুলো হবে। আর সেগুলো ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। হ্যাঁ, সেটা তো দরকারই। বেশ কিছু কাজ সারার পর এবার খিদে পেয়েছে, কোথায় খাবো, তাই আমরা লেক গার্ডেন্সের ওই চত্বরে চলে গেলাম। ওখানে প্রচুর খাবার দোকান, যে ধরনের খাবার চাইছো সব ধরনের পাবে। আমরা একটু হালকা কিছু খেতে চেয়েছিলাম। সেই বাপির সাথে এসেছিলাম, যেতে পারি, চলো। এই 4 কয়েন ক্যাফেটা তিতলি আমাদের চিনিয়েছিল। আমরা খেলাম ফিশ ফিঙ্গার, কফি, একটা কফি দুজনে ভাগ করেছি। আর ওরা না কফিটা পুরো জারের মতো একটা গ্লাসে দেয়, তো আমি বলেছি ওই একটা নিয়েই দুজনে ভাগ করে খাবো, তো ওরা দুটো ডিভাইড করে দিয়েছে। এছাড়া নিলাম বারবিকিউ পিৎজা, বা কিন্তু এখানের ফোল্ডেড পিৎজাটা দুর্ধর্ষ। তিতলির সাথে যতবার এসছি এখানে খেয়েছি, অ্যাকচুয়ালি আমি নামটা ভুলে গেছিলাম, তাই আজকে ফোল্ডেড পিৎজাটা খাওয়া হলো না। এটাও কিন্তু বেশ ভালো। আর এখানে ডেকোরেশনটা ভালো, তবে সৌরভ এসিটা দেখে বলছে যে পুরো এসিটাকে নষ্ট করেছে, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কি সুন্দর কালারফুল করে নিয়েছে। খেয়ে দে সৌরভ চলে গেল শান্তনু ক্রিয়েশনে, ওর একটু চুল টুল কাটার ছিল, কালার করার ছিল, এইসবও করে নিল। জাস্ট বাড়ি ফিরলাম, খুব তাড়াহুড়ো করছি কারণ এখনো এডিট বাকি আছে, সন্ধে দেবো, দিয়ে এডিট করব। হেয়ার কাটিং, কালার, তুমি তো সেদিনই করলে গো, আবার তোমার চুল এত বেড়ে যায়? তোমার চুল এত বেড়ে যায়? এত তোমার হেয়ার কাট করতে পারে না, সাইডে বাড়ে। তো আমি এবারে সন্ধে দেবো। ক্রিসমাসের টাইম মানে গিফটস পাওয়ার টাইম। এখনো কিন্তু আমাদের ফ্ল্যাটের কি বলে সিক্রেট স্যান্টা হয়নি, বাট আমি আরেকটা গিফট পেয়েছি, সেটা ফ্ল্যাটমেটসদের থেকে না আলাদা, সেটা দেখাচ্ছি। এই M&S এর একটা এরকম কুকিজ কালেকশন, কত ইয়াম্মি ইয়াম্মি কুকিজ আছে। এটা একটা লেয়ার, এর তলায় আরেকটা লেয়ার আছে, দেখো কি দুর্দান্ত সব দেখতে, খুব ইয়াম্মি হবে এগুলো ফর শিওর। এই যে M&S এর 1 kg বেলজিয়ান কালেকশন, ডার্ক চকলেটস অ্যান্ড বিস্কিটস। হ্যাঁ, তো আজকে 22 তারিখ, আমরা আগেই আমাদের ক্রিসমাস সেলিব্রেশন করছি, একসাথে রান্না বান্না একসাথে করবো, কারণ পাভেল চলে যাচ্ছে বাড়ি, তাই জন্য ও থাকাকালীনই করবো। ফির মালবিকা এখন চিকেন বানাচ্ছে, আর আমি জিরা রাইস বানাবো, আর স্বর্ণিক এখানে বাসন হচ্ছে, আর প্রাণীলে কিন্তু ফর্মাল আউটফিট পরে ঘুরছে, কোনো কারণ নেই। এটা প্রাণীলের ক্রিসমাস স্পেশাল আউটফিট। গরম, আর এখানে চেস আনা হয়েছে, চেস খেলা হবে। চেস তুই পারিস তো খেলতে?
No. What? No, kind of. No. You have to move now. It's late. It's now or never. It's late. If you have only 2 cards of pieces of value. Yeah. আর এখানে চিকেন হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি, চলছে এরকম। একটা রাইসে সেট হয়েছে, মানে বড় বাসন নেই তো, এটা পাবেলের এই বাসনটা, এটা জিরা রাইস। ভালো দেখতে যে। আমার গিফট এখানে রেডি। এখানে একটা আছে হচ্ছে, যেহেতু পাবেল খুব গেম খেলতে ভালোবাসে তাই এরকম একটা, এটাকে কি বলে দাঁড়াও ভুলে যাচ্ছি, আরে এই যে টাওয়ার, আরে এইটাকে নামটা একদম ভুলে গেলাম, যাই হোক এইটা। আর এখানে একটা জামা আছে, মেরি ক্রিসমাসের র্যাপ করা, আর ব্যাগটাও এরকম মেরি ক্রিসমাস। এটা হচ্ছে আমার সিক্রেট স্যান্টা গিফট, মানে আমি যেটা দেবো। রাত্রি 10টা বাজে, এখন রেন্ডার চলছে। আজকে ব্লগ এখনো আপলোড করিনি। না, আজকে তো দেরি হওয়ার কারণ আছে, আজকে তো অনেক বড় একটা কাজ হলো আমাদের বাড়ির। হ্যাঁ সেটাই, যে আমাদের দুজনের একটা বড় মেডিক্লেম হলো। মেডিক্লেম হলো, হ্যাঁ। হ্যাঁ আছে আমাদের, কিন্তু সেটা অফিসের আছে, বড় মেডিক্লেম করা হলো। সেটা দরকার হতো, এবারে এজ বাড়ছে, দরকার না। সৌরভকে বহুদিন ধরে বলছিলাম যে একটা ভালো মেডিক্লেম করা সবার দরকার রয়েছে। আমাদের তিতলির ফোন এসছে, তার আগে ধরে নি ভিডিও কল। আমি তিতলির ফোন ঠিক বুঝতে পারি। সৌরভ, তিতলি ভিডিও কল করেছে। হ্যালো, এই দেখো তিতলির ফোন এসেছিল, তাই ছুটতে গেলাম। এখন আমরা জামা ছাড়িনি, সৌরভ ছেড়ে নিয়েছে। চেঞ্জ করেছি। হ্যাঁ, আমার এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি। যে কথাটা তোমাদের বলছিলাম, যাদের বয়স কম তারাও কিন্তু করবে, মানে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু থাকাটা এখন খুব খুব জরুরি, খুব। আমি দেখেছি মানে হেলথ ইস্যু হলে তখন হেলথ কার্ড না থাকলে কি প্রবলেম হয় আমি দেখেছি। তাই জন্য সৌরভকে আমি প্রচণ্ড প্রেশার দিয়েছি। আমাদের আছে একটা, সেটা আমাদের অফিসের, তাই তো সৌরভ? হ্যাঁ, ওটা গ্রুপ ইন্স্যুরেন্স। একটা গ্রুপ ইন্স্যুরেন্স আমাদের অফিসের আছে, সেটাও ভালো, কিন্তু একটা ভালো মতন আমরা করলাম। আমার মনে হয়েছে এটা আমাদের এবার দরকার, আস্তে আস্তে এজ বাড়ছে, এটা সবাই করবে, সবাই। আমি একদম শুধু এজ কমে যদি ভালো মতো করে রাখো তাহলে টাকাটা অনেক কম দিতে হবে। আর যারা রোজগার শুরু করছো, এটা কিন্তু মাস্ট। তখন তোমরা নতুন চাকরি করছো, সেভিংসটা কিন্তু ভীষণ দরকার, ভীষণ, মানে এটা প্রয়োজন লাইফে। খরচা করাটাও প্রয়োজন। দেখছো কিরকম বাজে কথা বলছে তোমার? খরচা করাটাও প্রয়োজন। হ্যাঁ, খরচা করা, এখানে বসে বসে মাথা নেড়ে নেড়ে খরচা করাটাও প্রয়োজন। তিতলিকে বোঝাও, আমি বলছি খরচা করাটাও প্রয়োজন। তিতলি শুনে রেগে যাবে। আমি তিতলি শুধু না, আমি তিতলি সারণিক সবাইকে বলেছি যে যখন থেকে তোমরা রোজগার করতে শুরু করবে একটা সেভিংস তো করতেই হবে। আর ও শেখাচ্ছে তোমাদের খরচা করাটা দরকার। হ্যাঁ, খরচা দরকার, আনন্দ করা দরকার, পুরোটা খরচা করার দরকার নেই যেটা এ করে। এই যে এ যেটা করছে, দেখেছ? আর কি বলবো, তো কিছু বলার নেই। আমাদের কিছু খাবার দাবার আজকে এখনো হয়নি। ব্লগ তো যারা দেখছো তারা জানো, জাস্ট 10টা বোধহয় 5-এ আমি ব্লগ আপলোড করেছি। 10:30 এখন বাজে। আর আমাদের আর আজকে কিচ্ছু করার নেই, মানে বলছিলাম তাও ভাত বসিয়ে নি, সৌরভ তো খাবে না, তো আমরা হাটারি থেকে আনতে দিয়েছি। আর এসে গেছে, আর আমার গোপালকে এখনো ঘুম পাড়ানো হয়নি গো, বেচারি ঢুলু ঢুলু চোখ, ঘুম পাড়াতে হবে। এর মধ্যে প্রন আছে আর চিকেন আছে, আর ওপরে একটা ডিমের পোচ রয়েছে। এই দেখো নুডলসগুলো এরকম ভাজা ভাজা, আর এরকম গ্রেভি তার উপর দিয়ে খাই, দুর্ধর্ষ লাগে এটা খেতে। এটা আমাদের হাটারির খুব ফেভারিট। ওষুধ খাওয়া শেষ, পুরো হোমিওপ্যাথিতে নিয়ে এসছি একে। তো গুড নাইটটা বলে দাও। ঘুম পেয়ে গেছে। গুড নাইট। আমিও ফুললি রেডি। এরকম একটা, জানোই তোমরা দেখেছো, এটা আমি 8 পাউন্ডস দিয়ে কিনেছিলাম, এখন সেটার দাম 4 পাউন্ডস হয়ে গেছে বলে আমার প্রচন্ড মনে কষ্ট হয়েছে। যাই হোক, আজকে পরলাম, কেমন লাগছে তোমরা জানিও। আর আমি হেয়ার ব্যান্ড পরেছি, আর এই হচ্ছে আমার আজকের লুক। বড় বড় দুলও পরে নিয়েছি, তো এটা হচ্ছে ফাইনাল লুক। এবার বাইরে যাব, সিক্রেট স্যান্টা পুরো প্রসিডিওর হবে, সবাইকে গিফট দেবো। পুরো জিনিসটা হয়তো ব্লগ করতে পারবো না, বিকজ তখন আমিও গিফট দেবো, সবাইকে দেবে, বাট যতটা পারবো চেষ্টা করবো ব্লগ করার। নাইস। সব গিফট এখানে রাখা আছে। No, it's University of Law.
খালি কি কার্টুনটা কেউ জানে না। ভালো ব্যাপার। পাভেল, I like your outfit. আমরা জাস্ট একো থেকে বেরিয়ে একটা ছবি তুলছি সবাই মিলে, এই যে এখানে। এবার আমরা খাবো এই যে আমাদের জিরা রাইস আর চিকেন। প্রচন্ড মজা হলো। লাইট ফাইট এখন অফ, ঘরে সবে এলাম, আমরা খাওয়া দাওয়া করলাম আর আমি দারুণ গিফটস পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এইটা দেখো, এই সোয়েটারটা শারনিক ছিল আমার সিক্রেট স্যান্টা, তো ও আমাকে এই সোয়েটারটা দিয়েছে, which is very very cute pretty, মানে আমার স্টাইলের একদম, আর খুব মোটা, খুব সুন্দর, এই যে এরম দেখতে। পাভেল আমাকে একটা আইশ্যাডো প্যালেট দিয়েছে, কারণ পাভেল সবার জন্য কিনেছে। এইটা শারনিক দিয়েছে একটা স্যান্টা ক্যাপ এরকম, which is also very cute। আর পাভেল দিয়েছে হচ্ছে, এটাতে র্যাপ করে দিয়েছিল, র্যাপিং পেপারটাও এত কিউট এবং সমাদৃতা লেখা, খুব কিউট। দাঁড়াও গিফটটা কোথায় দেখি, এই যে এইটা খুবই খুবই সুন্দর আইশ্যাডো একটা প্যালেট, খুব প্রিটি। কারণ আজকের দিনটা কাটলো, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।